বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কঠিন এক অবস্থায় অনেকটা যুদ্ধবিধ্বস্ত হয়ে পড়ে দেশ। এতে করে দেশ জুড়ে একরকম নিরাপত্তাহীনতা তৈরি হয়। পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মিলেছে তার কিছুটা স্বস্তি, কিন্তু থানায় এখনও পুলিশ সদস্যদের কর্মবিরতিতে তা আরও ঘনীভূত হয়। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। এতে করে নিরাপত্তাজনিত কারণে আশঙ্কায় ভুগছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা। নিরাপত্তা নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয় নিয়ে তৈরি হয় উদ্বেগ। এ সময় তাদের নিরাপত্তা বিধানে এগিয়ে আসেন বিয়ানীবাজারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয়রা। সম্প্রীতির উপজেলা নামে পরিচিত বিয়ানীবাজার, এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একসাথে দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। তাই সংখ্যালঘুদের প্রতি আজ অবধি কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এমনটা শুনেনি কেউ, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে উপজেলার তিলপাড়া ইউনিয়নের শানেশ্বর বাজারে একসাথে মন্দির ও মসজিদের অবস্থান। কোনো ধরনের ঝামেলা ছাড়াই এখানে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম করে যাচ্ছেন তারা। তাই বর্তমান পরিস্থিতি নিয়ে সারা দেশে সংখ্যালঘুদের মনে ভয় ভীতি থাকলেও তার বিপরীত চিত্র দেখা মিলেছে বিয়ানীবাজারে। পূর্বের ন্যায় আগামীতেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এমন প্রত্যাশা মন্দির সংশ্লিষ্টদের। বিশেষ করে আমরা বিয়ানীবাজারের ইস্কন যে শিবা সঙ্গমধাম এই মন্দিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা এই দিক দিয়ে আমরা ভালো আছি এবং আমাদের এই মন্দিরে গত 4-5 দিন আগে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আসছেন এবং সরকার থেকে যে আর্মি যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারাও আসছেন, এসে আমাদেরকে বলছেন আমরা যেন কোনো ভয় না পাই, তারা আমাদের পাশে থাকবেন সব সময়। এদিক দিয়ে আমরা এই ইস্কন বিয়ানীবাজারের মন্দিরে শান্তিভাবে আমরা আসি এখন পর্যন্ত। বিয়ানীবাজারের যে শিবা সঙ্গমধামের যে পাশাপাশি যে যারা মুসলমান ভাই যারা আছেন তারাও আমাদেরকে অনেক সাহস বলছেন রাখার জন্য সহযোগিতা করতেছেন। আমাদের এই বিয়ানীবাজারে অতীতেও বিভিন্ন সময় দেশে যখন ক্রান্তিকাল চলছিল তখনও কোনো ধরনের মন্দিরে হামলা বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে যে আমরা একটা মহাক্রান্তিকাল অতিক্রম করছি এখনও কোনো ধরনেরই দুর্ঘটনা ঘটেনি। আমরা আমাদের ধর্মীয় কার্যক্রম শান্তিপূর্ণভাবেই পালন করতে পারছি, এতে কোনো ধরনের ব্যাঘাত ঘটছে না এবং সবার সহযোগিতা নিয়েই আমরা আমাদের এই মানবিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছি। মোটামুটি একটু আতঙ্কের মধ্যে আমরা সামনে রথের মাঝে আপনারা বলছিলাম যে রথের একটা লাকলি বাঙ্গ গত 5 দিন, এরপর থেকে আর কেন খুব একটা বেশি কিছু হয়েছিল। মোটামুটি আমরা ভালো আছি আর সবেও মোটামুটি দেখাশোনা করে আইরা যাইরা আপনার জামাতর যারা তারাও গতকালকে এই 5 দিন আইসে দেখাশোনা করি এবং আমাদের মোটামুটি আশ্বাস দিয়ে গেছে। আপনারাও আইসেন, খুশি হইলাম। এখন মেইন সমস্যা রয়েছে প্রশাসন নাই, কিছু ঘটলে তো আমরা যেতাম কার কাছে হইতাম। আপনারা যদি একটু সাহায্য সুবিধা করেন বা একটু দেখাশোনা করেন আমরা উপকৃত হই। এদিকে দেশের এমন পরিস্থিতিতে ইতিমধ্যে উপজেলার মন্দিরসমূহ পরিদর্শন করে তাদেরকে নিরাপত্তা দিতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, জামায়াত, জমিয়ত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় তাদের প্রতি আশ্বাস দিয়ে সংগঠনের দায়িত্বশীলরা বলেন, কারো বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা এখনও ঘটেনি, আগামীতেও ঘটবে না। আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করেন। আমরা আমাদের দলের কর্মীদেরকে নিয়ে আমরা এখানে স্থানীয় একজন লিডারকে দিয়ে সব মন্দিরগুলা আমরাও সেফ রাখার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি। আমি এই জন্যই আজকে আমরা এখানে পরিদর্শনে আসলাম যে আসলেও কোনো অসুবিধা হচ্ছে কিনা। বিয়ানীবাজার উপজেলা এবং পৌরর ভিতরে জয়টা মন্দির আছে আমরা সবগুলাতে আমরা খেয়াল রাখছি যাতে কোনো অসুবিধা না হয়, কারণ অসুবিধা হইলেই মনে করেন আমরা বলছি যে আমাদের এই টিম আছে, টিমকে অবগত করানোর জন্য এবং আমরা এই মন্দির পাহারা দেওয়ার জন্য জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ ইসলামী ছাত্র শিবির একযোগে কাজ করছে। আমরা এই সংখ্যালঘুর জানমাল নিরাপত্তার জন্য সর্বদা নিয়োজিত আছি
এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সুন্দর পরিবেশ আছে। কেউ গোলা পানিতে মাছ শিকারের ব্যর্থ চেষ্টা করবেন না। আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা রাত দিন এই মন্দির এগুলা পাহারা দিব। আপনারা সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিরাপদে নিশ্চিন্তে থাকুন। আপনাদের পাহারার জন্য আমরা জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী ছাত্র শিবির ভাইরা সর্বদা আপনাদের পাশে আছে। সংশ্লিষ্টরা বলেছেন, দেশের কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি, আমরা ভাই ভাই, কেউ কারো উপর কোনো প্রতিহিংসা দেখাবো না। তাই হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকবেন সব সময়, এমন প্রত্যাশা সকলের। সৈয়দা আকি হক, এবিটিভি।